আপনার সম্পদ ধন দৌলত আপনার শ্রেষ্ঠত্বের বিচার করে না। আপনার মহানুভবতা, আপনার মনুষ্যত্ব আপনাকে বিচার করে। মনুষ্যত্ব না থাকলে সে মানুষ হয় না। আর আমরা জন্মগতভাবে মানুষ, কিন্তু মনুষ্যত্ব বা মহানুভবতা অর্জন করতে বহুদিন ধরে, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, একদম মৃত্যু পর্যন্ত। আমি এই মহানুভবতা নিয়ে একটা ছোট্ট গল্প বলবো। একবার একটা গ্রামের এক প্রান্তে একটা সন্ন্যাসী বাস করতেন। তার কিছুই ছিল না, শুধু একটা ছেঁড়া কম্বল আর একটা ভাঁজ টোপ। আর যেটুকু সে ভিক্ষা করতেন সেটুকু সে জীবিকা নির্বাহ করে কাটাতেন, তার বেশি তিনি ভিক্ষা করতেন না। একদিন এক শীতের রাতে ওই গ্রামে একটা চোর প্রবেশ করে। প্রত্যেকটা বাড়িতে সে ঢোকার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকটা বাড়ি লকড ছিল, সে ঢুকতে পারেনি। বিষণ্ণ মনে সে যখন ফিরে আসছে যে আজকে আমি ব্যর্থ হয়ে গেলাম, একটাও কিছু পেলাম না, ঠিক তখনই সে সন্ন্যাসীর ছোট্ট কুটির দেখলো ফাঁকা। সে সেখানে ঢুকে পড়ে, গিয়ে ভাবে যে আমি কিছু ভালো মন্দ জিনিস পাবো, ভালো ভালো জিনিস। কিন্তু দেখে ভাঁ একটা স্টোভ, ভাঁ একটা কাপ আর একটা ভাঁ ডিশ। তো চিন্তা করছে যে আমি আর কিছু পাবো না। আবার খুঁজলেন, কিচ্ছু পেলেন না। তখন ভাবলেন যে যা পাই তাই নেব। সন্ন্যাসীর গায়ে একটা ছেঁড়া কম্বল ছিল, আমি যেটুকু পাই সেটুকু আজ নেব, আমি খালি হাতে ফিরবো না। সন্ন্যাসীর কম্বলটা নিয়েছে, নিয়ে ওই ভাঁ স্টোভ টোপগুলো বেঁধেছে। বেঁধে যেই চলে যাচ্ছে, তখন সন্ন্যাসী বললে দাঁড়াও, চিৎকার করে। ছুটলে আমি চিৎকার করব। তখন ভয় পেয়ে যায় চোরটা। সন্ন্যাসী বললেন তুমি ভিতরে এসো। চোরটা ভিতরে আসে। সন্ন্যাসী তাকে বললেন আরে তুমি তোমার আগে বলবে আসবে, আমি তোমার জন্য একটু ভালো মন্দ খাবার জোগাড় করে রাখতাম, তুমি না বলে এলে কেন? তো চোরটা অবাক হয়ে যায়, তার হাতের সেই জিনিসগুলো পড়ে যায়, সে তার পালাতে উদ্যত হয়। সন্ন্যাসী বলে না, তুমি পালাবে না, যা তুমি চুরি করেছো সেগুলো তোমাকে নিয়ে যেতে হবে। আর যাওয়ার সময় আমরা এই ভাঁ দৌড়টা তুমি ভেজা দেবে যাতে ঠান্ডা না আসে। চোরটা সেইগুলো নিয়ে চলে যায়। তখন সকালে আসে, গ্রামের লোকজন তাকে ধরে। সন্ন্যাসী জিনিস চুরি করেছে বলে তাকে বেদম মারে। মেরে গ্রামের মোড়ল বা যিনি বিচার করেন তার কাছে নিয়ে যায়, সেখানে বেঁধে রাখে। গ্রামের মোড়ল বিচার করে এবং ভাবে যে সন্ন্যাসীকে ডাকতে হবে। সন্ন্যাসীকে ডাক পড়ে। সন্ন্যাসী এসে বলেন আরে এ লোক চোর কে বলেছে? এ তো বড়, এ তো মহৎ লোক। এ গতকাল আমার সাক্ষাতে, আমার গত রাত্রে আমার বাড়িতে গিয়েছিল, আমার কুটিরে। আমি ওর ব্যবহারে খুব মুগ্ধ হয়ে আমার এই যেটুকু ছিল আমি দান করি। আমি ওকে ভালো খাওয়াতে পারিনি। এ চোর না, এ মহান ব্যক্তি, এ আমার সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন। সবাই তখন অবাক। তখন যারা পিটেছে বা মোড়ল, সেই চোরের কাছে ক্ষমা চেয়ে চলে যায়। তখন চোরটা সাধু বাবাজির পায়ে পড়ে বলে বাবাজি আপনি আমার চোখ খুলে দিলেন, আমি আজ থেকে আর চুরি করবো না, আপনার সঙ্গে আমি যেটুকু পাই ভিক্ষা করে কাটাবো। সাধু বাবাজি না, আমার শিষ্য তো হতে হবে না। বলে না, আমি আপনার সঙ্গে থাকবো। তার মনটা আমূল পরিবর্তন হয়। মূল কথা হলো আপনার মহানুভবতা সমাজের অনেকের মন পরিবর্তন করে। আপনার পরিবারে যে কেউ বিপদে পরিচালিত, আপনার কম্প্যাশন, আপনার পিটি, আপনার মহানুভবতা তাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। আপনার এই কম্প্যাশন, আপনার মহানুভবতা, এটা একটা প্রদীপ, এটা অন্ধকার দূর করে আলোর বিকিরণ ঘটায়। তাই কম্প্যাশন, মহানুভবতাটা বজায় রাখবেন।